আসসালামু আলাইকুম। আবহাওয়ার অবস্থা কেমন থাকবে সেটাই আপনাকে জানিয়ে দেবো। 3 দিনের আপডেট আগামী আমি আপনাকে জানিয়ে দেবো, যেন আপনারা সতর্ক থাকেন। এবং আবহাওয়া দপ্তর কি বলছে সেটাই কিন্তু আপনাকে দেখাবো। ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং গ্রাম অঞ্চলগুলো আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আগেই। আসছে কালবৈশাখী ঝড় এবং সে সাথে প্রচুর পরিমাণে বজ্রপাত, সে সাথেই থাকছে আবার বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে। তো সেই আপডেটটা আমি আপনাদেরকে 2-3 দিনে জানিয়ে দেবো। অবশ্যই 3 দিন আমি জানাবোই, যেন আপনারা সতর্ক থাকতে পারেন, কড়া সতর্কতা। কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং সে সাথে বজ্র বৃষ্টি তো হবে এবং ঘূর্ণিঝড় হওয়ার কতটুকু সংখ্যা আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, যেন আপনার মনের মধ্যে কোনো ভয় বা কিছু না কাজ করে, যেন আপনারা আপনার কাজগুলো সঠিকভাবে করতে পারেন। তো আমরা যদি দেখাই আপনাদেরকে আবহাওয়া দপ্তরে গিয়ে সেখানে কি বলছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যে আপনি কোন জেলা থেকে, এবং একটা লাইক অবশ্যই করবেন। লাইক না করলেন ভাই আমার ভালো লাগে না ভিডিও করতে। তো আমি চলেন আপনাদের উপকার করার জন্য কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসি। আমরা অবশ্যই মঙ্গলবার থেকে দেখব। মঙ্গলবার সকাল থেকে আমরা শুরু করব। মঙ্গলবারের আবহাওয়াটা কেমন থাকবে একেবারে A to Z ক্লিয়ার করে দেবো, যেন আপনার কোনো সম্ভাবনা না থাকে সতর্ক হওয়ার। ঠিক আছে, চলেন আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন যে সকাল 8টার সময়, মঙ্গলবার সকাল 8টার সময় আমরা যদি লক্ষ্য করি, 24 তারিখ দিনাজপুর অঞ্চল সকাল 8টার সময়, দিনাজপুর অঞ্চল। আমি কিন্তু প্রত্যেকটা অঞ্চল আজকে দেখাবো আপনাকে, তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, এছাড়াও এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে ছোট কিছু অঞ্চল রয়েছে। ঠিক আছে, তেঁতুলিয়া সেই সাথে পঞ্চগড়, এই এলাকাগুলো যত আছে, ডিমলা, দেবীগঞ্জ, এগুলো সব হচ্ছে একেবারে বৃষ্টি আর হালকা বজ্রপাত হতে পারে এবং ঝড়ও হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমরা যদি সকালবেলা লক্ষ্য করি, সিলেট, ঢাকা, রাজশাহী, মানে অর্থাৎ কোনো জেলাতেই কিছুই নেই। ঠিক আছে, তবে আমরা মঙ্গলবার সকাল থেকে আমরা দুপুরবেলা যদি চলে যাচ্ছি 3টার সময়, দুপুর 3টার সময় যদি লক্ষ্য করছি, আমরা জামালপুরে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভয়াবহ অবস্থা বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আটপাড়া, ময়মনসিংহ, জামালপুর। ঠিক আছে, জামালপুর, এছাড়াও হালুয়াঘাট, কালমাকান্দা, তহিরপুর, সুনামগঞ্জ, মহিনগঞ্জ, দেরাই, এছাড়াও কালিয়াখেজুরি, এবং এখান থেকে আজিমগঞ্জ হবে এটা, কিশোরগঞ্জ, এখানে দেখছি ভালুকা, এবং এখানে আরও দেখতে পাচ্ছি সখীপুর, ভালুকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঘাটাইল, উল্লাপাড়া, ভাঙ্গুড়া, শ্রীপুর, এবং এখানে দেখতে পাচ্ছি যে নগরপুর, সাথিয়া, এবং এরকম আরও কিছু অঞ্চল আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি গাজীপুর, এই অঞ্চলগুলো হতে পারে। এবং এছাড়াও আরও কিছু অঞ্চল যদি দেখতে পাই, পাবনা, চুয়াডাঙ্গা, দৌলতপুর, রাজশাহী, নাটোর, এবং আরও কিছু অঞ্চল আছে যশোর, নড়াইল, খুলনা, এগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ঢাকার অঞ্চলে একটু কিছু দেখলে ভালুকার দিক হতে পারে। তো মঙ্গলবার রাত 10টার সময় যদি লক্ষ্য করা যায়, 12টার সময়, মঙ্গলবার সারাদিন ভালোই থাকবে বলতে পারেন, কিছুই নেই। তবে রাজশাহীতে কিছু অঞ্চলে হতে পারে, রাজশাহীর কিছু এলাকা আমি বলে দিচ্ছি যেন সতর্ক থাকতে পারে। নাচল অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে তানোর দেখতে পাচ্ছি, বাগমারা দেখতে পাচ্ছি, আমনুরা, নিয়ামতপুর, নওগাঁ, এই অঞ্চলগুলো হালকা হতে পারে। বুধবার সকালে যদি আমরা চলে যাই, বুধবার সকাল দুপুর 12টার চলে যাই, সকালে কিছু নাই, দুপুর 12টা তো কিছুই নেই। এবং যদি আমরা বুধবার বিকাল 4টা চলে যাই, বিকাল 4টায় দেখতে পাচ্ছি ভয়াবহ পরিস্থিতি থাকবে এই অঞ্চলটাতে। কিশোরগঞ্জ, মিঠামাইন, তারপর দেখছি যে বাজিতপুর, নগর, ভৈরব, বিঞ্জনগর, নরসিংদী, নবীনগর, এবং কাঞ্চন, এবং ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা। ঠিক আছে, এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে, এগুলোতে মেঘলা আকাশ আছে। ঠিক আছে, মানিকগঞ্জ, এবং আরও কিছু অঞ্চল রয়েছে। এছাড়া যদি আমরা রাত 10টা চলে যাই, বুধবার রাত 10টার সময় চলে যাই, বা 10টা বা 11টার দিক যদি চলে যাচ্ছি, 11টার দিক থেকে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর, কালুয়াঘাটে, ধামরাই, মানিকগঞ্জ, নগরপুর, কাঞ্চন, নরসিংদী, এছাড়াও আরও কিছু অঞ্চল রয়েছে, হতে পারে। এটা হচ্ছে বুধবারের আপডেট। বৃহস্পতিবার যদি আমরা সকালে আবার চলে যাই, সকাল 10টা, কিছুই নেই বাংলাদেশের মধ্যে। সকাল 10টার মধ্যে 12টাতেও কিছু নাই, দুপুর 3টাতে কিছু একটা হতে পারে। সেটা হচ্ছে যে এখানে কিছু অঞ্চলে মেঘলা থাকতে পারে, সাতক্ষীরা, ভোলা, এবং মোংলা, এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি রাতের বেলাতে, রাত 11টার সময়তেও বাংলাদেশের কিছুই নেই বলা যায়। শুক্রবারে যদি আমরা লক্ষ্য করি, শুক্রবার সকাল 10টা বা 11টাতে কিছু নাই, 12টাতেও কিছু নাই, দুপুরেও কিছু নাই, 4টার দিক বিকালেও কিচ্ছু নাই। তবে কিছু একটা অঞ্চলেও হওয়ার সম্ভাবনা আছে, যেমন এখানে লক্ষ্য করলে দেখতেছি বাউদিয়া, কামারখালী, চুয়াডাঙ্গা, দৌলতপুর, পাবনা, এই অঞ্চলগুলোতে হতে পারে।
এবং ঢাকার কিছু অঞ্চল দেখতে পাচ্ছি যে ঢাকারও এখানে একটু সম্ভাবনা আছে, আজগিরা, শিবচর, শ্রীনগর। এছাড়া আরও একটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কালমানগর, এছাড়া নাই বললেই চলে। তো শুক্রবার রাতে দেখতে পাচ্ছি রাত 10টার সময় আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের কিছু বিভাগ রয়েছে, রংপুরের কিছু জেলা ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, এই অঞ্চলগুলোতে একেবারেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে, বজ্রসহ হতে পারে। এছাড়াও যদি অন্যগুলো দেখাই, এই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাই বললে চলে বসে। তবে শনিবার সকালবেলা আমরা যদি চলে যাই, শনিবার সকালবেলাতে দেখতে পাচ্ছি যে 8টার সময় সিলেটের অঞ্চলটাতে ভয়াবহ অবস্থা থাকতে পারে। শনিবার সকাল 8টা বা 9টার সময় সিলেটের অঞ্চলগুলোর নাম বলে দিচ্ছি আপনাদেরকে, সতর্ক অবশ্যই থাকবেন। সিলেটের অঞ্চলগুলো ছাতক, সিলেট, সুনামগঞ্জ, জেন্নাতপুর এবং আরও কিছু অঞ্চল আছে এর মধ্যে, হ্যাঁ, যেগুলো ছোট করলেই আমরা ভালোভাবে দেখতে পারবো। কোমরগঞ্জে এখানে ছাতক, মানে এই অঞ্চলগুলো সবাই সতর্ক থাকবেন। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন তাহলে বলবেন, আমি সেই জেলাটা ভালোভাবে দেখাবো আপনাকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি আজিমনগর, বড়লেখা, সিলেট, আর এখানে আরও কিছু অঞ্চল আছে, জান্নাতপুর, এবং এখান থেকে কুলোড়া, এবার এই যে নবীগঞ্জ, এই অঞ্চলগুলো, হবিগঞ্জ, হ্যাঁ, শিবনগর উপজেলা, এই অঞ্চলগুলো। এবং শনিবার দুপুরে চলে যায় গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুর 3টার সময় ভয়াবহ অবস্থা থাকবে পুরো বাংলাদেশেই বলতে পারেন। কারণ আমরা প্রথম থেকে রংপুরের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি যে দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকে হতে পারে, ঠাকুরগাঁও থেকে শুরু করে একেবারে হরিপুর, পীরগঞ্জ, এই অঞ্চলগুলোতে। এবং আমরা এখান থেকে জয়পুরহাটের জেলাগুলো দেখতে পাচ্ছি, বহরমপুর, মিঠাপুকুর, সদরগঞ্জ, গাইবান্ধা, বড়বাজার, বাজার, জয়পুরহাট, শিবগঞ্জ, আক্কেলপুর, মহাদেবপুর, নওগাঁ, বগুড়া, সরিয়াকান্দি, ধুনট এবং বাগমারা, তানোর, সিংড়া, নন্দীগ্রাম, নাটোর, আরও আছে যেমন তানত বললাম, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। এছাড়াও ঢাকার কিছু অঞ্চল আছে যে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সখীপুর, ত্রিশলা, রসুলপুর, ময়মনসিংহ, ঈশ্বরনগরগঞ্জ, নেত্রকোনা, মহিনগঞ্জ, কেন্দ্রীয়, আরও কিছু আছে যেমন এখানে হচ্ছে খালিয়াখেজুর এবং ধামরাই, সিলেট, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলা, হ্যাঁ, সিলেটের এই অঞ্চলগুলো, সুনামগঞ্জ, আটপাড়া, বাগমারা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভালুকা, নরসিংহনগর, শ্রীনমঙ্গল উপজেলা, নরসিংদী, ঢাকা, দৌলতপুর, কুমিল্লা, চাঁদপুর, রামগঞ্জ, মোহনগঞ্জ, ডামরা, জাজিরা, এই অঞ্চলগুলো থাকবে এরকম অবস্থায়। এছাড়াও এই যে খাগড়াছড়ি, চট্টগ্রামের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে জুপাই, সাজেক, আর সেখানে কিছু আছে, সেটা হচ্ছে লুঙ্গিনো, খাগড়াছড়ি, বাঘারছড়ি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনার জেলা কোনটি, তাহলে আমি সেই জেলা নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারবো, যেন আপনারা অবশ্যই সতর্ক অবস্থায় থাকেন। এখানে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই সতর্ক জারি হয়ে আছে, তবে এগুলোতে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আমি দেখিয়েছি। তবে হবেই যে এমন 100% কোনো ভরসা নেই। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো আপডেট কেমন থাকবে।